হ্যালো অ্যান্ড আ ভেরি ওয়ার্ম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো নর্মালি আমি ব্লগ স্টার্ট করি এটা বলে যে মেয়েকে স্কুলে ছাড়তে যাচ্ছি, বাট আজকে আমি, সৌভিক আর আমার মেয়ে আমরা সবাই একসাথে পৌঁছে গেছি এলডেন স্কোয়ারে। একটা স্পেশাল ওকেশন ছিল, তাই আমরা এলডেন স্কোয়ারে গেছিলাম। আর এটা হচ্ছে এলডেন স্কোয়ারের ব্যাক সাইডটা। সব সিজন গেছে যেন নিজেই খেতে গেছি। আর হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি এলডেন স্কোয়ারের ফ্রন্ট সাইডে। এখানেই সব বাস স্টপসগুলো আছে যেখান থেকে আমরা নর্মালি বাস ধরি। তো সেদিন সৌভিকের জন্মদিন ছিল, তাই আমি ডিসাইড করেছিলাম যে একটু বাইরে খাওয়া দাওয়া হবে, ওকে ফ্যামিলিকে নিয়ে যাবো একটু জামা কাপড় কিনে দেওয়ার জন্য, আর ওর ফেভারিট জায়গায় বুক স্টোরে ওকে নিয়ে যাবো। তো চলে এসেছি আমরা সেই বুক স্টোরটায় যেটা আমি আগের ব্লগে দেখিয়েছি। হ্যাঁ, এইটা সেই বিশাল বড় একটা বুক স্টোর যেখানে 3টে ফ্লোর আছে আর একটা ফ্লোরে ক্যাফেটেরিয়া আছে। তো এখানে অনেক ওয়াইড রেঞ্জের বুকস আছে। এতই ভাস্ট কালেকশন বইয়ের যে সৌভিক নিজেই কনফিউজ হয়ে গেছিলো সেদিন যে ওর কোন বইটা কেনার আছে, কোনটা কিনবে, কোনটা ছাড়বে অ্যান্ড অল। কিন্তু এটা তো ছিল বড়দের সেকশন, আমার সাথে আমার মেয়ে ছিল, তো ওর একদম ভাল লাগছিল না, তাই ও আমাকে টানতে টানতে নিয়ে যায় নিচে যেখানে কিডস সেকশন। আর ও তো বিগ গার্ল হয়ে গেছে, তাই ও একা রেলিং ধরে ধরে নিচে নামছিল। আর এখানে রেলিং থেকে নিচে নেমেই প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে একটা মানে খেলনার একটা জায়গা। তো চোখের সামনেই যদি এগুলো থাকে তখন তো আর বই কিনতে যাওয়া হয় না, তখন সব প্রথমে খেলনাটা কিনতে হয়। তো এখানে স্টকে যে খেলনাগুলো আছে সেগুলো মোটামুটি 10 পাউন্ডসের ভেতরেই ছিল। আর এগুলো আমরা যে খেলনাগুলো ইউজ করতাম ছোটোবেলায় বেসিক্যালি সেগুলোই একটু মডার্নভাবে বানানো, একটু ভালোভাবে বানানো, তাই একটু প্রাইসটাও একটু বেশি। যেরকম এই টপের দাম 2.5 পাউন্ডস মানে 250 রুপিজের একটু বেশি আর কি। আর কিন্তু আমার মেয়ের যেটা সবচেয়ে ভালো লাগে সেটা খুদ নিতেও নিচে চলে গেছিলো বল, কিন্তু আমি ওর হাত থেকে নিয়ে নিয়েছিলাম। বাড়িতে এক গাদা বল রয়েছে, তাই ওকে বলেছিলাম অন্য কিছু দেখ, তাই এটা স্পিন করা শুরু করেছিলাম। তো স্পিন করতে করতে ওর যেটা ভালো লেগেছিলো সেটা হচ্ছে ডাইনোসর, কিন্তু বাড়িতে ডাইনোসরও অনেক ছিল, কিন্তু আপাতত ওর হাতে আমি রাখতে দিয়েছিলাম, নাহলে আমার মাথা খেয়ে নিত। বাট লাস্ট অব্দি এটা আমাকে কিনে দিইনি। তো ওকে খেলনার এই জায়গায় রেখে আমি একটু দেখতে গেছিলাম ওর জন্য যদি কোনো অ্যাক্টিভিটি বই পাওয়া যায় আর কি। Nothing is creepy. She got one. What's that? কিনে দিয়েছে ওটা, এটা কেনা হয়ে গেছে। বিল করা হয়ে গেছে? হ্যাঁ। চল একটু উপরে যাই, গেট কফি খাই। কেন খাবি না কোথাও? তাহলে এখানে বসে কফি খেলাম। ওকে চ। তো আপনারা শুনতেই পারলেন সৌভিক ওখানে বলছে ওর এখন কফি খেতে যাওয়ার ইচ্ছা। আসলে যখন থেকে ও শুনেছে যে ওপরে একটা ক্যাফেটেরিয়া আছে, ও তখন থেকেই বলে যাচ্ছে ও কফি খাবে। আসলে ও বই কিছু চুজ করে উঠতে পারেনি, এত ভাস্ট কালেকশন, তারা সবসময় মনে হয় টাইম খুব কম। তাই আমি বললাম ঠিক আছে, তুমি যখন দেখে কিছু চুজ করে উঠতে পারোনি, একটু দেখি মেয়ের জন্য কিছু পাওয়া যায় কিনা। আর এখানে বাচ্চাদের অ্যাক্টিভিটির অনেক জিনিসপত্র ছিল। এখানে একটা সেকশন তো শুধু ডাইনোসর ডেডিকেটেড ছিল, ডাইনোসর ক্রাফট, কালারিং এক্সেট্রা এক্সেট্রা অনেক কিছু ছিল ওখানে। প্লাস বড় বড় পোস্টার্স ছিল যেখানে বাচ্চাদেরকে পড়ানোর জন্য ABCD নাম্বার অ্যান্ড অল। তো অল টোটাল এটাই হচ্ছে বাচ্চাদের সেকশন এই বুক স্টোরে। আর এখানে আমরা চলে এসেছি ওপরের ক্যাফেটেরিয়াতে। এখানে আমরা কিউয়ে দাঁড়িয়ে পড়েছি, আর ওপরে যে এই ব্ল্যাকবোর্ডটা আছে সেখানে সব মেনুগুলো লেখা রয়েছে। ওখান থেকে আমরা যেটা খাবো সেটা আমি চুজ করে কাউন্টারে বলে দিই, আর মেয়েকে নিয়ে আমি চলে আসি, কেন কি আমার মেয়ে খুব চুজি সিট নিয়ে, ওর উইন্ডো সিট চাই, এই চাই সেই চাই। তো ফাইনালি ওকে নিয়ে আমি সেটেল হয়ে যাই, আর ওখানে সৌভিক পেছনে দাঁড়িয়ে আছে, ও অর্ডারটা নিয়ে আসবে। এখানে তো সব কিছুই বেশিরভাগ সেলফ সার্ভিস। তো এই ফ্লোরে হাফ সেকশন ক্যাফেটেরিয়া, হাফ হচ্ছে বুক স্টোর। ক্যাফেটেরিয়াটা খোলা থাকে 5টা অবধি, কিন্তু বুক স্টোরটা খোলা থাকে 7টা অবধি। তো দেখতে দেখতে আমাদের অর্ডার চলে এসছে। বেশি কিছু অর্ডার করিনি, একটা ক্যাপুচিনো ছিল, কোল্ড কফি, বানানা লফ আর একটু ক্র্যাকার্স, একটু লাইটই রেখেছিলাম।
এইদিকে আমরা চলে এসেছি এবার ফেনভিকে। তো সৌভিককে আমি বললাম যে ওর যেটা পছন্দ নিক, আর আমি একটু ঘুরে দেখছিলাম কি কালেকশন এসছে আর আসেনি। আর এইদিকে দেখি সৌভিক আবার টমি সেকশনে গিয়ে দাঁড়িয়ে পড়েছে। ওর যে টমি সেকশন কালেকশন এত ভাল লাগে, আমি আগে জানতাম না। Hi, my sweetie. You can sit over there for some time. I'll join you soon. আর আমার মেয়ে যেখানে পারছিল সেখানেই বসে পড়ছিল সেদিন। জানি না ওর কি হচ্ছিল, একটু লো ফিল করছিল। দিয়ে ফাইনালি তো ও সৌভিকের কোলেই উঠে পড়েছিল। আমরা আগিয়ে যাচ্ছিলাম সিকের সেকশনের দিকে। ওর টমিটো অত কিছু পছন্দ হয়নি তাই, কিন্তু মেয়েকে কোলে নিয়ে ও ঠিক করে শপিংটা করে উঠতে পারছিল না নিজের জন্য। তাই ওকে আমি বলেছিলাম যে ঠিক আছে, তুমি নিজের মতো শপিং করো, আমি মেয়েকে নিয়ে কোনো একটা জায়গায় বসছি বা দাঁড়াচ্ছি। দিয়ে ওর এই সেকশনের জামা কাপড় বেশ ভালো লেগেছিল, তাই ওকে বলেছিলাম নিজের মতো চুজ করে নাও। যে ফাইনালি ওর কিছু একটা পছন্দ হয়েছিল, সেটাই দেখাতে আসছিল। আর আমার মেয়ে ওখানে বসে আছে। এটা ফেনউইকের ফ্লোর নাকি বাড়ির ফ্লোর আমি তো বুঝেই পাচ্ছি না। ওখানে গড়াগড়ি খাচ্ছে, ওখানে নিজের খেলনা নিয়ে খেলছে, যা তা করছিল। দিয়ে ফাইনালি তারপর আমরা চলে আসি নান্ডোজে একটু হালকা ডিনার করার জন্য। দিয়ে আমি তো মেনু কার্ডটা হাতে নিয়ে নিই। আমার জন্য, মেয়ের জন্য, সৌভিকের জন্য, সবার জন্য আমাকেই ডিসাইড করতে হয় কে কী খাবে না খাবে। সৌভিক তো এসবের দিকে একদম থাকে না। ওই রেস্টুরেন্টে বা ক্যাফেতে যেখানেই যাবে আমাকে বলবে তুমিই ডিসাইড করো। আর এখানে আমার মেয়ে বাইরের দিকে তাকিয়ে রয়েছে। সামনেই হচ্ছে এলডেন স্কোয়ারের গার্ডেনটা, বেশ সুন্দর লাগছিল দেখতে। প্লেজেন্ট একটা ওয়েদার ছিল। আর এখানে ক্রিসমাসের সময় বেশ বড় একটা ফ্লি মার্কেট বসে। ক্রিসমাসের সময় এই জায়গাটা আপনাদেরকে দেখাবো কখনো। আর দেখতে দেখতে এদিকে আমাদের ফার্স্ট স্টার্টার চলে এসছে। আপনারা সবাই জানবেন, এটা বেশিরভাগ লোকেরাই জানে। ইটস পিটা ব্রেড উইথ হামাস। তো এটা একটা বেশ নতুন জিনিস ছিল আমার মেয়ের জন্য। তা আমি একটু নার্ভাসই ছিলাম যে আমার মেয়ে খাবে কিনা। ও বেশ নোজি, বেশ পিকি নিজের খাওয়া নিয়ে। ও সব কিছু চট করে খেতে চায় না, কিন্তু দেখছিলাম ওর বেশ ভাল লাগছিল। ও আমাকে তার উপর আবার 2 সস ঢেলে দিতে বলছিল ওর জন্য। সো আই ওয়াজ লাকি এনাফ দ্যাট ডে। আসলে যেটা হয়, আমরা যদি খাই, আমাদের মেয়ে বা বাচ্চা যদি না খায়, তখন একটা গিল্ট ফিলিং কাজ করে। বাট সেদিন আমি ফ্রি ছিলাম সেটার থেকে। কিন্তু আরেক দিকে সৌভিক ছিল। ওকে তো মানে পিটা ব্রেড আর হামাসের সম্বন্ধে যেই বললাম, যে হামাস মানে হচ্ছে ওই কাবুলি ছোলার পেস্ট একটা টাইপের হয় আর কি। ও তো মানে আমার সাথে ক্রিপিং শুরু করে দিল যে এটা তো একদম রুটি তরকারি, এটা আমি বাইরে এসে কেন খাবো। তোকে বললাম বাকি খাবারও আসছে, তুমি একটু ওয়েট করো, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। বাট না, ও সেই চলছে আমি বাইরে এসে ভেজিটেরিয়ান খাবার কেন খাবো, এটা আমাদের সাথে ধোকা হচ্ছে অ্যান্ড অল দ্যাট। বললাম ঠিক আছে বাবা, তুমি ওয়েট করো, তোমায় খেতে হবে না, এখনই চলে আসবে তোমার খাবার। আর দেখতে দেখতেই আমাদের বাকি খাবারটা চলে এসেছিলো ভাগ্যিস। তো আমার যতদূর মনে আছে আমরা একটা শেয়ারিং প্ল্যাটার মনে হয় নিয়েছিলাম। সেটা মনে হয় হাফ চিকেন শেয়ারিং প্ল্যাটার ছিল। তার সাথে আমরা নিয়েছিলাম একটু ম্যাক অ্যান্ড চিজ অ্যান্ড ফ্রেঞ্চ ফ্রাইস, স্পাইসি মেক্সিকান রাইস, যতদূর আমার মনে পড়ছে। আর তো স্টার্টার যা ছিল সেটা ছিলই। কিন্তু আমরা সেদিন ওই স্পাইসি মেক্সিকান রাইসটা বিশেষ খেতে পারিনি। ওই রাইসটা আমাদের বিশেষ ভাল লাগেনি। আর এখানে তো সব কিছুই আমাদের ফোক অ্যান্ড নাইফ দিয়ে খেতে হবে। তো ওইটাই একটা টাস্ক ছিল সেদিনের। আমরা কোকও অর্ডার করেছিলাম, যেটা আমরা যতবার ইচ্ছা রিফিল করতে পারি, কিন্তু সেদিন এতই ঠান্ডা ছিল যে ওটা আমরা একবারের বেশি রিফিল করে নিতে পারিনি। আর ফাইনালি আমাদের ডিনার শেষ। সৌভিকের হাতে ব্যাগ দেখে বুঝতেই পারছেন ওর বার্থডে শপিং বেশ ভালো হয়েছে। তো বার্থডে আর ডিনার শেষ সেদিনের মতো। তো আজকের মতো ব্লগটা এটুকুই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে দেন ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর যেটা বলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।